নমস্কার। গত পর্ব থেকে আমি আপনাদের কাছে যেভাবে শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাসটির আলোচনা করে যাচ্ছি, শরৎচন্দ্র এখানে যে সমাজের চিত্রাঙ্কন করেছেন তা মূলত ব্রাহ্মণ উম প্রাধান্য সমাজ। ক্ষয়িষ্ণু সামন্ততান্ত্রিক ব্যবস্থার প্রতিনিধি হিসেবে সেই সমাজে বেনি ঘোষাল, গোবিন্দ গাঙ্গুলি, পরাণ হালদারের মতো মানুষেরা অপ্রতিহত প্রতাপে বিরাজমান। ধর্মদাস, দীনু ভট্টাচার্য, বাণিজ্য মশাই নিঃস্ব হলেও ছিল শাসক গোষ্ঠীর অন্তর্গত। রমেশের পিতৃ স্বার্থকে উপলক্ষ করে পল্লী সমাজের তথাকথিত সম্মানীয় ব্যক্তিদের লজ্জাকর, কুৎসিত, কলহ বিবাদের একটা নিপুণ বাস্তব চিত্র অঙ্কিত হয়েছে। কুসংস্কারচ্ছন্ন সমাজের মুক্তিকামী মনের অধিকারী রমেশ সবসময় এই কলহ, বিবাদ, দ্বন্দ্ব, দলাদলি এবং জাতপাত ভেদাভেদের বিরুদ্ধে সুর তুলেছে, কিন্তু সমাজের সম্মিলিত মূঢ় শক্তি তাকে বাধা দিয়েছে। ঔপন্যাসিক শুধুমাত্র নীচতা, ভণ্ডামি চিত্তকেই তুলে ধরেনি, তার সাথে তুলে ধরেছেন সব কিছুর আড়ালে যে দারিদ্র, বঞ্চনা, বেদনা ও অভাব বোধ রয়েছে, সেদিক থেকেও ধর্মদাসের আত্মীয়তার অতিশয্য, দীপুর অপরিমিত লোভ, বাণিজ্য মশাইয়ের সুচতুর প্রবঞ্চনা কৌশল, সব কিছুর জন্যই যে দারিদ্রই দায়ী তা তিনি দেখিয়েছেন। বিধবা রমা রমেশকে ভালোবাসলেও সমাজের পারিপার্শ্বিকতার বাধায় তাদের প্রেম কোনো প্রকার মুহূর্ত ব্যতি রেখেই এগিয়ে গেছে ব্যর্থতার দিকে। আজকে এই পর্যন্ত বললাম। পরবর্তী কথার জন্য পরবর্তীতে অপেক্ষা করতে হবে। নমস্কার।